আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আপনাদের সামনে কথা বলবো যে সমস্ত পোল্ট্রি মুরগি আমরা নিজেরা খাই এবং বাচ্চাদেরকে খাওয়াই, সেই বিষয়টা নিয়ে। দেখুন, পোল্ট্রি মুরগি তো ঠিক আছে, কিন্তু পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা। সেটা হচ্ছে যে পোল্ট্রি মুরগির যে হাড্ডি এবং কলিজা, তারপরে লিভার যেটাকে মাইটি বলা হয়, এগুলো এগুলো খাওয়া থেকে একটু বিরত থাকা। কারণ হাড্ডি, কলিজা, মাইটি বা লিভার এগুলোর ভিতরে ক্ষতিকর ক্রোমিয়াম গুলো বেশি পরিমাণে জমা থাকে। তো ক্রোমিয়ামটা আসলে কি এবং এটা পোল্ট্রি মুরগির ভিতরে কিভাবে আসে? ক্রোমিয়াম একটা ক্ষতিকর জিনিস। এটা মূলত ট্যানারি শিল্পে ব্যবহার করা হয়, অর্থাৎ চামড়া শিল্পে। চামড়া পরিষ্কার করার জন্য ট্যানারি শিল্পে, অর্থাৎ যেখানে চামড়া প্রক্রিয়াকরণ করে, সেখানে এই চামড়ার উপর থেকে এই সমস্ত পশম এবং অন্যান্য ময়লা এগুলো কেটে পরিষ্কার করার জন্য ক্রোমিয়াম ব্যবহার করা হয়। তো যখন চামড়া শিল্পের এই ময়লা গায়েতগুলো বের হয়ে যায়, তখন সেটাকে আবার প্রসেস করে এইটাই মুরগির খাবার অর্থাৎ পোলট্রি ফিড তৈরিতে এটা ব্যবহার করা হয়। ভুট্টা, এই টেনারের বর্জ্য, শুটকি এ সমস্ত এক জায়গায় করে এই পোল্ট্রির খাবার তৈরি করা হয়, যেটাকে বলা হয় পোল্ট্রি ফিড। আর এই পোল্ট্রি ফিডের ভিতরেই এই যে চামড়া শিল্পে ব্যবহার করা হচ্ছে যেই ক্রোমিয়াম, সেটা চলে আসার কারণেই ওই পোল্ট্রি অর্থাৎ ওই ব্রয়লার বা মুরগির যেই ওই খাবারটা খাচ্ছে, পোল্ট্রি ফিডটা খাচ্ছে, ওই খাবার মাধ্যমে ওই ব্রয়লারের শরীরে বা ওই পোল্ট্রি মুরগির শরীরে এই ক্রোমিয়ামটা চলে যায়। এই ক্ষতিকর ক্রোমিয়ামটা যাওয়ার কারণে ওই পোল্ট্রি মুরগি যখন আমরা বা আমাদের বাচ্চারা খাচ্ছে, তখন আবার পোল্ট্রি মুরগির থেকে আমাদের শরীরে এই ক্রোমিয়াম চলে আসছে। ক্রোমিয়াম কিন্তু অত্যন্ত অত্যন্ত মানে ভয়ঙ্কর একটা আহ, জিনিস। এই ক্রোমিয়াম খাবারের ব্যাপারে বা ক্রোমিয়াম নিয়ন্ত্রণের ব্যাপারে বাংলাদেশ থেকে কিন্তু আইনগতভাবে অনেক মোটামুটি এটা নিয়ে সরকারও খুব তৎপর কাজ করার চেষ্টা করছেন। তো মোটামুটি সবচাইতে সতর্ক হতে হবে আমাদের, যেহেতু এখন এটাকে আমাদেরকে পোল্ট্রি মোটামুটি খেতেই হচ্ছে বা বাচ্চাদের খাওয়াতে হচ্ছে। তো মোটামুটি এই পোল্ট্রি মুরগির শরীরে শরীরে কোন জায়গাতে এই ক্রোমিয়াম গুলো বেশি পরিমাণে জমা থাকে সেটা আপনাদের জানানো। যে হাড্ডি এবং কলিজা, লিভার অর্থাৎ মাইটি এগুলোর ভিতরে এই মুরগির ক্রোমিয়াম গুলো খুব বেশি পরিমাণে থাকে, মাংসেও থাকে, তবে এগুলোতে খুব বেশি পরিমাণে থাকে। তাই যখন বাচ্চাকে খাওয়াবেন চেষ্টা করবেন হাড্ডি, মোটামুটি কলিজা, লিভার এগুলোকে না খাওয়ানো। পাশাপাশি কবুতরের মাংস খাওয়াইতে পারেন। কবুতরের মাংসটা কিন্তু আপনার যদি কবুতরের মাংস খাওয়ায় তাহলে এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে। মোটামুটি মোটামুটি ক্যান্সার হওয়া থেকে ভালো থাকবেন। কবুতরের মাংস খাওয়াইলে পরে বাচ্চাদের মস্তিষ্ক ভালো হয়, ব্রেন ভালো ডেভেলপ করে। কবুতরের মাংস আরো অনেক উপকারী দিক আছে, যদিও এখন বাজার অনুযায়ী কবুতরের মাংসের বা কবুতরের অনেক দাম। তারপরেও বাচ্চাদের জন্য বিশেষ করে এটা প্রয়োজন। পোল্ট্রির পাশাপাশি চেষ্টা চেষ্টা করবেন যে কবুতর খাওয়ানো যায় কিনা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আমার এই কথাগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, যদি মনে হয় যে না আমার এই কথাগুলো আপনাদের কোনো উপকারে লাগবে, তো মেহরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।